বাড়ি থেকে কাছাকাছি কোথাও ঘুরে আসতে চান তাহলে চলে আসুন রাঁচি। এই ভিডিওতে থাকছে কম সময়ে রাঁচি ঘোরার আদর্শ ট্যুর প্ল্যান। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সকাল 7টার সময় ট্রেন থেকে নেমে হোটেলে একটু ফ্রেশ হয়ে তারপর 8টা 15তে আমরা বেরিয়ে গিয়েছিলাম, তাই ব্রেকফাস্ট করা হয়নি। আমরা ব্রেকফাস্টে নিয়েছি ধোসা। এটা প্লেন ধোসা, দাম 80 টাকা। প্রথম স্পট আমাদের সূর্য মন্দির। দিনের শুরুটা যেমন সূর্যোদয় দিয়ে হয়, তাই প্রথম আমরা সূর্য মন্দির দর্শন করে নেব। সূর্যদেবকে উৎসর্গ করেই এই মন্দিরটি নির্মিত। রথের আদলে বানানো এই মন্দিরে রয়েছে 18টি চাকা এবং 7টি ঘোড়া, যেন সূর্যদেবের রথকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। এই মন্দিরের নকশা এবং ভাস্কর্য কোণারক সূর্য মন্দিরের আদলে হলেও এর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। ভিতরে রয়েছে সূর্য দেবতার মূর্তি এবং প্রার্থনা করার বেশ অনেকটা জায়গা। মন্দিরের বাইরে বেশ কিছু দোকান আছে। এছাড়াও দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাবে। এখন সময় সকাল 9:30। এবার আমরা যাব আমাদের দ্বিতীয় স্পট দশম ফলের উদ্দেশ্যে। এখান থেকে বেশ অনেকটাই দূর আছে, মোটামুটি আধ ঘন্টা মতো গাড়িতে লাগবে। চলুন যেতে যেতে গাড়ি ভাড়া সম্পর্কে আপনাদের বলে দিই। মূলত এখানে আপনাকে 2 দিনের জন্য গাড়ি ভাড়া করতে হবে। প্রতিদিন পিছু 1000 টাকা ড্রাইভার এবং গাড়ি বাবদ থাকবে, আর 10 টাকা পার কিলোমিটার হিসাবে চার্জ হবে। আমরা যে প্ল্যান করেছি তাতে আমরা আনুমানিক 2 দিনে 400 কিলোমিটার মতো আমরা ঘুরব। আমরা পৌঁছে গেলাম দশম ফলসে। এখানে বেশ বড় একটি পার্কিং প্লেস আছে, তবে এখানে ঢোকার জন্য 50 টাকা গাড়ি পিছু টিকিট কাটতে হবে। চারিদিকে পাহাড়, পাথুরে ভূমি আর জঙ্গলের মধ্যে এই জলপ্রপাতের সৌন্দর্য সত্যি অসাধারণ। আর জলের গর্জন শুনুন। উপর থেকে দেখা যাচ্ছে বিপুল জলরাশির সাথে দশম ফলস, সত্যি অসাধারণ। আপনারা যদি নামতে নাও পারেন, এখানে প্রতিটা স্টেপে কিছু দূর ছাড়া ছাড়াই একটা করে ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে দাঁড়িয়ে বা বসে আপনারা দশম ফলসের সৌন্দর্য উপভোগ করতে পারেন। বর্ষাকালে এই দশম ফলস সেজে ওঠে এক অন্য রূপে। যদি আপনারা শীতকালে আসেন এতটা পরিমাণ জল দেখতে পাবেন না, তাই বর্ষাকালে নিচে নামার গেট কিন্তু বন্ধ, ওখানে অ্যালাউ করবে না। তবে এখান থেকেই যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি তাতে আমরা মুগ্ধ। এখন সময় বলছে সকাল 10:45। দশম ফলসে 30 থেকে 40 মিনিট কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য সীতা ফলসের উদ্দেশ্যে। এখান থেকে সীতা ফলস বেশ অনেকটাই, গাড়িতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। আমরা এখন চলেছি রাঁচি টু পুরুলিয়া রোডের ওপর দিয়ে। চারিদিকে সবুজ আর তার মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, অসাধারণ। সীতা ফলসে যাওয়ার রাস্তাটা সত্যি আপনাদের ভালো লাগবে। তার উপর আকাশে মেঘও এসছে, হয়তো বৃষ্টিও শুরু হবে। সীতা ফলস আর জোনা ফলস খুব কাছাকাছি, 5 কিলোমিটারের ডিস্টেন্স। আগে আমরা সীতা ফলস দেখব, তারপর জোনা ফলসের যাবার আগে লাঞ্চের অর্ডার করব, তারপর জোনা ফলস যাব। দুই দিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা। চলছি আমরা সীতা ফলসের উদ্দেশ্যে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তবে বলে রাখি আপনারা কিন্তু অবশ্যই বর্ষাকালে যদি আসেন একটা করে ছাতা অবশ্যই আনবেন। এখন ঘড়িতে সময়
বেলা 11:48। আমরা পৌঁছে গেছি সীতা ফলসে। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তার মধ্যেই আমাদের দেখতে হবে সীতা ফলস। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই দেখতে পাওয়া যাবে সীতা ফলস। তবে 300টি মতো সিঁড়ি আছে। নামতে কষ্ট না হলেও উঠতে কিন্তু ভালোই কষ্ট হবে। সিঁড়িগুলো কিন্তু সুনির্দিষ্ট ছকে তৈরি করা নয়, কোথাও বেশি কোথাও কম, কোথাও ডেপথ বেশি কোথাও ডেপথ কম, তো সাবধানে নিচে নামতে হবে। ওই দূরে দেখা যাচ্ছে সীতা ফলস। দেখুন, ফলসের গর্জন আর বৃষ্টির আওয়াজ মিলেমিশে যেন এক অন্যরকম অনুভূতি। সীতা ফলসটি তৈরি হয়েছে রাধু রিভারের উপরে। এটি সুবর্ণরেখা নদীর একটি উপনদী। বর্ষাকালে সীতা ফলের সৌন্দর্য সব থেকে ভালো, কারণ শীতকালে এর জলের প্রবাহ খুবই কম থাকে। এখানে বেশিক্ষণ সময় থাকবো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আবার আমাদের উপরেও উঠতে হবে, কারণ এরপরে আমরা দেখব জোনা ফলস। সীতা ওয়াটারফল দেখার জন্য আমাদের গাড়ি পিছু 50 টাকা করে টিকিট লেগেছিল। এখান থেকে জোনা ওয়াটারফল মাত্র 5 কিলোমিটার। জোনা ওয়াটারফলে ঢোকার আগেই মাথা পিছু 10 টাকা করে টিকিট নেওয়া হবে। এখানে গাড়ির কোনো রকম পার্কিং চার্জ নেওয়া হবে না, কারণ এখানেই আমরা লাঞ্চ করব। প্রথমেই আমাদের লাঞ্চের অর্ডারটা এখানে দিয়ে দিতে হবে। তারপর আমরা জোনা ওয়াটারফলস দেখতে যাব। ততক্ষণে এরা লাঞ্চ প্রিপেয়ার করবে। আমরা যখন আসবো আমাদেরকে গরম গরম খাবার পরিবেশন করবে। এটা এখানকার নিয়ম। এই ওয়াটারফলটি দেখতে যাওয়ার দুটো পথ আছে, একটি সামনে দিয়ে আর একটি পিছন দিয়ে। আমরা প্রথমে পিছনের পথটা দিয়ে গেলাম। পৌঁছে গেলাম জোনা ওয়াটারফলের মাথায়, যেখান থেকে ওয়াটারফলটি সৃষ্টি হচ্ছে। সেখানের কিছু ভিডিও আপনাদেরকে দেখাই। এই ওয়াটারফল দেখার জন্য 722টি সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে এবং সেটি উঠতেও হবে। যথেষ্ট চ্যালেঞ্জিং। জোনা ওয়াটারফলের এই দৃশ্য আমাদের সিঁড়ি ভাঙার কষ্টকে দূর করে দিল। সত্যি দারুণ। অন্য দুটি ওয়াটারফলের থেকে এই ফলসের জলের প্রবাহ অনেক বেশি, আর আমরা অনেকটা সামনে থেকে দেখতে পাচ্ছি। জোনা ফলসের কাছে নামতেই আবার বৃষ্টি শুরু হলো, তাই একসাথে বৃষ্টির দাপট আর ঝর্ণার ঝাপটা আমাদের পুরো ভিজিয়ে দিয়েছে। গুঙ্গা নদী এই জলপ্রপাতের সৃষ্টি করেছে এবং এর নিচেই বয়ে চলেছে রাঢ়ী নদী। তো একসাথে দুটো নদীর মিলনস্থল এটা বলা যায়। এই জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী গৌতম বুদ্ধ এই স্থানেই স্নান এবং ধ্যান করেছিলেন। সেই জন্য এই ধারাটির আরেকটি নাম গৌতম ধারা। বেশ কিছুটা সময় কাটিয়ে এবার পালা উপরে যাবার। মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে আমরা উপরে উঠলাম। সিঁড়িগুলোর চড়াই কিন্তু বেশ অনেকটাই। বয়স্ক যারা আসবেন তারা দেখে শুনে তারপরেই উঠবেন। এবার লাঞ্চের কথায় আসি। এখানে শালপাতার উপরে খাবার পরিবেশন করা হয়, আর যে চালটা ইউজ করা হয় সেটা হচ্ছে বাসমতি রাইস। এখানকার খাবার বলতে 100 টাকায় আপনি নিরামিষ খাবার পাবেন, আর তার সাথে এখানকার স্পেশাল দেশি মুরগির মাংস, যেটি 150 টাকায় 4 পিস আসবে। আমরা 2 প্লেট নিরামিষ থালি নিলাম আর 1 প্লেট দেশি মুরগির মাংস। খাবারের টেস্ট খুবই ভালো, স্পেশালি দেশি মুরগির মাংসটা অবশ্যই ট্রাই করবেন।
1 ঘন্টা মতো গাড়িতে রেস্ট করলাম, আর তারপরেই আমরা চলে এলাম মহেন্দ্র সিং ধোনির ফার্ম হাউসে। ওই যে দূরে দেখা যাচ্ছে জাতীয় পতাকা, ওটি MS ধোনির ফার্ম হাউস। বাইরে কিছু নেই, দরজা দিয়ে ঘেরা, তাও আমরা একবার নামলাম। আমাদের ড্রাইভার দাদা বলছে আগে দরজায় কিছু কিছু ফাঁক ছিল, এখন সেইগুলোকেও এঁটে দেওয়া হয়েছে। আর দূরে দেখা যাচ্ছে MS ধোনির বাড়িটা। এবার এখান থেকে যাব জগন্নাথ মন্দিরে। পথে পড়বে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এটা ঝাড়খণ্ডের হাইকোর্ট। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ঝাড়খণ্ডের বিধানসভা, অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। পৌঁছে গেলাম রাঁচির জগন্নাথ মন্দিরে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই বানানো এই মন্দিরটি, ভিতরে ক্যামেরা নিয়ে যাবার পারমিশন নেই। এই মন্দির সৌন্দর্য তো আছেই, তার সাথে এইখান থেকেই রাঁচি শহরের সম্পূর্ণ ভিউ দেখতে পাওয়া যায়, কারণ মন্দিরটি একটু উঁচুতে অবস্থিত। ওই দূরে দেখা যাচ্ছে রাঁচি স্টেডিয়াম। রাঁচির ফেভারিট খাবারগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় লিট্টি চোখা, তাও আবার রাঁচির বিখ্যাত দোকান থেকে। ভোলা লিট্টির দোকানে আমরা চলে এলাম। এখানে লিট্টি চোখা ছাড়াও আরও অনেক কিছুই পাওয়া যায়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। বিকাল এখন মোটামুটি শেষ হতে চলেছে, তাই এই সময়টা আমরা কাটাবো রাঁচি থেকে কিছুটা দূর দূর্বা ড্যামে। এটি একটি সানসেট এবং সানরাইজ পয়েন্ট, তো দিনের শুরু বা দিনের শেষ এই জায়গাটা দিয়ে করবেন। অনেকটা এলাকা জুড়েই অবস্থিত এই ড্যামটি। এখানে বোটিংও হচ্ছে, বোটিং চাইলে আপনারা করতে পারেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে, যেখানে আর একদিন আমরা বাকি স্পটগুলোকে কিভাবে ঘুরবো সেটা নিয়ে আলোচনা করব। আমরা রাঁচি ভ্রমণের ডে 1 আজ সম্পূর্ণ করলাম, এবং আমরা টাইম ম্যানেজমেন্ট করে অনেকগুলো স্পট কিন্তু ঘুরতে পেরেছি, যেটা নর্মালি যদি বুকিং করেন তাহলে কিন্তু ওরা ঘোরায় না। তাই যদি ড্রাইভারকে এইভাবে যদি আপনি বলেন যে ঘুরবো, তাহলে আপনারা একদিনে অনেকগুলো স্পটকে ঘুরতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।